নমস্কার। আজকে ভিডিওতে কথা হবে আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার্সের ভূমিকা নিয়ে। কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে উত্তাল হয়েছে। গতকাল প্রোটেস্ট হয়েছে এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার্সের ফাঁসি চেয়েছেন। সঞ্জয় রয় যে ঘটনা ঘটেছেন অবশ্যই সেটা নিন্দনীয়। প্রশ্ন হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার্সের একটার পর একটা কিন্তু এরকম অভিযোগ আছে। এর আগে আনিস খান কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার্স এবং এক হোমগার্ডকে অ্যারেস্ট করে। কে অ্যারেস্ট করে? রাজ্য পুলিশ। পরবর্তীতে আনিস খান কাণ্ডে যে সিট রিপোর্ট দিয়েছে তাতে হোমগার্ড কাশীনাথ বেড়া তাকে অ্যারেস্ট করেছে আমতা থানার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্স প্রীতম ভট্টাচার্য। একটার পর একটা সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে। কারা? কে এই সিভিক ভলেন্টিয়ার্স? কেন একটার পর একটা তাদের বিরুদ্ধে অভিযোগ? আজকে সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং কোথায় কোথায় অভিযোগ রয়েছে। সিভিক ভলেন্টিয়ার্সদের বেশ কিছু কোথায় কোথায় জড়িত সিভিক ভলেন্টিয়াররা। আনিস খান হত্যায় সিভিক ভলেন্টিয়ার্সদের নাম জড়িয়েছিল। টেট কেলেঙ্কারি দুর্নীতিতে সিবিআই সিভিক ভলেন্টিয়ার্সদের ডেকে পাঠিয়েছিল। গাড়ি থেকে তোলা আদায়েরও একটা অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে। এটা বারবার অভিযোগ করে আসছিল বিরোধী দল। শাসক দলের লোক হয়ে সিভিক ভলেন্টিয়ার্সরা কাজ করে বলে অভিযোগ তোলে বিরোধীরা। বারবার এটা সিপিএম এবং বিজেপি করে আসছিল। আরজিকর হাসপাতাল কাণ্ডেও সঞ্জয় রায় জড়িত। এখন ব্যাপারটা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার্সরা কারা? কেন এই বড় বড় জায়গায় সিভিক ভলেন্টিয়ার্সদের হাত রয়েছে? রাজ্য সরকার কি সিভিক ভলেন্টিয়ার্সদের রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করেছে? সেটাও আমরা জানি। সেই সঞ্জয় রায়ের সেখানে ডিউটি হওয়ার কথা নয়। কী পারপাসে তিনি সেখানে গেছেন, কেন গেলেন, এবং আরজিকরের মতো জায়গায় পুলিশি বন্দোবস্ত কতটা ছিল সেটা কিন্তু প্রশ্ন জাগছে। আরজিকর থেকে কত মিটার দূরে পুলিশি ক্যাম্প রয়েছে এবং আরজিকরের হাসপাতালের নিরাপত্তা কতটা সেটা কিন্তু প্রশ্নের মধ্যে থাকে। এই যে ভয়ানক কাণ্ড আরজিকরে হয়ে গেল, যে নিন্দনীয় ঘটনা ঘটল, যে একজন জুনিয়র ডাক্তারকে খুন এবং ধর্ষণ করার পর তাকে মার্ডার করা হয়, এটা কিন্তু সেই প্রশ্নগুলো জাগিয়ে দিচ্ছে। অবশ্যই যেই সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে, পরবর্তীতে আমরা আশা করব সত্য উদ্ঘাটন হবে এবং উপযুক্ত সাজা অপরাধীদের হবে, এটাই আমরা আশা রাখছি। কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্স হোক বা অন্য যে কেউ সিভিক ভলেন্টিয়ার্স হোক, তাদের গাইডলাইন্স কী আছে? সিভিক ভলেন্টিয়ার্স কী কী ডিউটি করবে এই নিয়ে কিন্তু একটি হলফনামা দাখিল করেছে কে? গত 24/3/2023 রাজ্য পুলিশের দেওয়া একটি রিপোর্টে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সরা কী কী ডিউটি করতে পারবেন। সিভিক ভলেন্টিয়ার্সরা হচ্ছে বাৎসরিক যদি কোনো ফেস্টিভ্যাল এবং তার সাথে সাথে ধর্মীয় যে উৎসবগুলো হয়, কালী পুজো, দুর্গা পুজো, তারপর হচ্ছে আপনার মহরম, ঈদ, বড় বড় দিনগুলোতে, বেশ গুরুত্বপূর্ণ দিনগুলোতে পাবলিক কন্ট্রোল, ট্রাফিক এবং গাড়ি সঠিক জায়গায় কেউ রাখছে কিনা, গাড়ির পার্কিং, এই সমস্ত ব্যাপারে কিন্তু দেখার কথা। সেই ক্ষেত্রে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের সেখানে কোনো হাসপাতালে যাওয়ার এখতিয়ার রয়েছে কিনা, সেখানে ডিউটি করার এখতিয়ার রয়েছে কিনা সেটা কিন্তু নতুন করে বিতর্ক তৈরি শুরু হয়ে গেল। প্রশ্ন হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু নতুন রীতিনীতি তৈরি করবে রাজ্য সরকার। একটার পর একটা কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসছে। সেই ক্ষেত্রে রাজ্য সরকারের উচিত যেহেতু 1 থেকে 1.5 লাখের মতো সিভিক ভলেন্টিয়ার্স গোটা রাজ্যে রয়েছে, ট্রাফিক হোক, সমস্ত ল অ্যান্ড অর্ডার ডিউটি হোক, থানার সমস্ত ডিউটিতে সিভিক ভলেন্টিয়ার্সরা, এমন একটি জায়গা যেখানে সিভিক ভলেন্টিয়ার্স ছাড়া কাজ হয় এরকম বাংলায় কোনো জায়গায় নেই। সেই ক্ষেত্রে রাজ্য সরকার কি সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য নতুন ট্রেনিং বা রাজ্য সরকার কি সিভিক ভলেন্টিয়ার্সদের নতুন নীতি নির্ধারণ করবে? এটি নিয়ে কিন্তু আমি সরাসরি লালবাজারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। তার কারণটা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু একটি মিনিমাম একটি ট্রেনিং, অর্থাৎ প্রাইমারি ট্রেনিং, সরকারি ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে মিনিমাম 6 মাস। কারণ যেই সিভিক ভলেন্টিয়ার্সরা এত প্রভাবশালী জায়গায় তাদের নাম জড়িয়ে যাচ্ছে, বড় বড় জায়গায়, সে আনিস খান হত্যাকাণ্ডে হোক, আরজিকর কাণ্ডে হোক, টেট কেলেঙ্কারি হোক, এরকম বিভিন্ন দুর্নীতি মামলায় কিন্তু বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার্সের নাম সিবিআই এর আগে ঘোষণা করেছে। তার আগে কিন্তু আরজিকরের ঘটনা কিন্তু আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সিভিক ভলেন্টিয়ার্স কারা এবং সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কী গাইডলাইন রয়েছে, কী কী পারপাসে তারা ডিউটি করে।
সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের উচিত সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য ন্যূনতম একটি সরকারি ট্রেনিং, যেই ট্রেনিংয়ের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার্সদের এখতিয়ার, সিভিক ভলেন্টিয়ার্সদের গাইডলাইন, সিভিক ভলেন্টিয়ার্সরা কোথায় যেতে পারবে কোথায় যেতে পারবে না সেটা একদম সরাসরি থানা লেভেলে। তার কারণ দেখা গেল অর্ডার থেকে গেল একটা, কিন্তু ডিউটি হয়ে যাচ্ছে আর একটা। এই জন্য সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু নতুন গাইডলাইন তৈরি করা উচিত রাজ্য সরকারের। কারণ সরকার যেহেতু কম বেশি তাদের 10,000 টাকা বেতন দিচ্ছে, তাদের ডিজিগনেশন হচ্ছে ভলেন্টিয়ার্স, তারপরেও তাদের এত প্রভাব, বড় বড় জায়গায় সেই প্রভাব কি করে খাটাচ্ছে। কারণ এর আগে কিন্তু বারবার বিরোধী দলের নেতারা বলে আসছিল যে সিভিক ভলেন্টিয়ার্সরা নাকি শাসক দলের হয়ে কাজ করছে, এরকমও অভিযোগ তাদের সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে হয়েছে। তাই এই সমস্ত বিতর্ক এবং বেশ কিছু সমস্যা সমাধানের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য নতুন নিয়ম নীতিমালা তৈরি করুক রাজ্য সরকার। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইজাজত দিয়ে আজ ইতনা ही।